ভাবি, ভাবি আসবো? ভাবি আজকে আমার পরীক্ষার রেজাল্ট দিবে, আমার জন্য দোয়া করবা। আরে কি করতেছো? তুমি তো আমার বোনের মতো, আমি সব সময় তোমার জন্য দোয়া করি। তুমি দেখো তোমার রেজাল্ট ভালো হবে। ভাবি তুমি এই ছেঁড়া জামাটা গায়ে দিয়ে সেলাই করতেছো কেন? ভাইয়াকে বলো তোমাকে একটা নতুন জামা কিনে দিতে। জামাটা ছিঁড়া না, আসলে একটু সেলাই ছুটে গেছে তো সেজন্য সেলাই করছিলাম। সমস্যা নেই, তোমার ভাইকে আমি বলবো আমাকে নতুন জামা এনে দিতে। ভাবনা, এই ভাবনা, এই আমার ব্লেজারটা নিয়ে আসো। তোমার ভাইয়া ডাকতেছে, আসে। হ্যাঁ না, তোমার ব্লেজার। কি ব্যাপার, সমস্যা কি? ডাকার সাথে সাথে আসো না কেন? এক ডাক দিলে পাওয়া যায় না কেন তোমাকে? আসলে আমি একটু কাজ করতেছিলাম তো সেজন্য। ও, কাজ করতেছিলা। আমার ডাকের থেকে তোমার কাজ বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল। আমি অফিসে চলে যাবো, আমার ব্লেজারটা লাগবে না? কখন থেকে ডাকতেছি? যত সব, আমি অফিস যাচ্ছি। শোনো, এই কি আবার কি পিছন থেকে ডাকলে কেন? বলতেছিলাম কি, আজকে তো আমার জন্মদিন। তুমি যদি একটু তাড়াতাড়ি বাসায় আসতে আর আসার সময় একটা কেক আর আমার জন্য একটা নতুন জামা নিয়ে আসতে তাহলে ভালো হতো। কি দিন? কি দিন? জন্মদিন? এইসব জন্মদিন আমাকে দিয়ে হবে না। তোমার আবার কিসের জন্মদিন? তুমি ঘরের বউ, তুমি ঘরে কাজকর্ম করবে। তোমার আবার কিসের জন্মদিন? জন্মদিন পালন করবে ছোট ছোট বাচ্চারা। তোমার মতো দামড়া বেরির জন্মদিন পালন করবে। আর কি বললা? কেক, নতুন জামা কেন লাগবে? নতুন জামা পরে তুমি কি করবা? আমার কিন্তু এইসব রং ঢং একদম ভালো লাগে না। শুয়ে বসে থাকো তো টের পাও না, মাথার ঘাম পায়ে ফেলে আমি ইনকাম করি, বুঝো না? যত সব। ভাইয়া, হ্যাঁ বল, কিছু বলবি? হ্যাঁ আজকে আমার পরীক্ষার রেজাল্ট দিবে, সেই উপলক্ষে আমার বান্ধবীরা সবাই মিলে পার্টি দিচ্ছি, তাই কিছু টাকা লাগবে, আমাকে কিছু টাকা দাও। ও আচ্ছা, আজকে তোর পরীক্ষার রেজাল্ট দেবে, সেটা আমাকে আগে বলবি না? ঠিক আছে, টাকা দিচ্ছি। এই নে। শোন, রেজাল্ট কি হয় আমাকে জানাস কিন্তু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসে। হ্যাঁ আমি অফিস গেলাম। ভাবি আমি আসছি। সাবধানে যে। এখন আবার কে ফোন? হ্যালো, এই আমি তোমাকে না বলছি আমার অফিস টাইমে তুমি ফোন দিয়ে ডিস্টার্ব করবে না, তারপর কেন ফোন দিছো? তুমি তো আমার সাথে সব সময় খারাপ ব্যবহার করো, আজকে অন্তত ভালো ব্যবহার করতা। খারাপ ব্যবহার করবো না তো কি করব? তোমাকে না আমি বলছি আমি অফিস টাইমে ব্যস্ত থাকি, আমার অফিসে নানা রকমের কাজ থাকে, আমি কাজ বাদ দিয়ে কি তোমার সাথে কথা বলবো নাকি? আমাকে অফিস টাইমে কখনো ফোন দিয়ে ডিস্টার্ব করবো না, তোমাকে একবার বলে দিছি না? আচ্ছা ঠিক আছে, কেন ফোন দিছো সেটা বলো। বলতেছিলাম কি, আমার জন্মদিন উপলক্ষে আব্বু আম্মু আসবো, বাসায় ভালো মন্দ বাজার নেই, যদি আসার সময় ভালো মন্দ বাজার করে নিয়ে আসতাম। কি জন্মদিন? তোমাকে না অফিস আসার আগে আমি বললাম তোমার এইসব জন্মদিন আমার একদম পছন্দ না, আমি এইসব পালন করতে পারবো না। আর কি বললাম? বাজার করে নিয়ে আসবো? কেন বাজার করে নিয়ে আসবো? জন্মদিন হলে কি বাজার করতে হবে নাকি? আর তোমার বাবা মায়ের আমাদের বাড়িতে কি কাজ বলো তো? 2 দিন পর পরে আমাদের বাড়িতে চলে আসে কেন? তোমার বাবা মাকে কে আসতে বলছে? আমি আসতে বলছি? এইসব অযথা আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবো না। সারাদিন বাসায় শুয়ে বসে থাকো তো, কাজ পাও না, এই জন্য আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করো। শোনো, অফিসের কাজে আমি বাইরে আসছি, একদম ফোন দিয়ে ডিস্টার্ব করবো না, ফোন রাখো। ওয়েটার, ওয়েটার। ভাবি, ভাবি কোথায় তুমি? এদিকে আসো। আরে বৃষ্টি, আসছো তুমি? তোমার রেজাল্টের কি খবর? ভাবি আমার রেজাল্ট খুব ভালো হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমি তো জানতাম তোমার রেজাল্ট ভালো হবে। ভাবি এই দেখো, তোমার জন্মদিন উপলক্ষে আমি তোমার জন্য নতুন জামা কিনে নিয়ে আসছি, দেখো দেখো। আরে পাগলি বোন আমার, তুমি আবার আমার জন্য জামা আনতে গেলে কেন? আমার কি জামা কাপড়ের অভাব আছে? ভাবি তোমার 1000টা জামা থাকুক, তাই বলে তোমার বার্থডেতে আমি তোমাকে গিফট করব না? আমি তো ওইটা বলিনি। আমি তোমার বড়, তুমি আমার ছোট, আমি তোমাকে গিফট করব তা না। তুমি আমার জন্য জামা নিয়ে আসছো, আর তাছাড়া তোমার ভাইয়া যদি জানতে পারে তুমি তোমার হাত খরচে টাকা দিয়ে আমার জন্য জামা নিয়ে আসছো,
তাহলে কিন্তু অনেক চিল্লাচিল্লি করবে। আর আজকে আমি তোমার ভাইয়াকে বলছি এমনিতেও আমার জন্য নতুন জামা নিয়ে আসতে। তোমার ভাই আজকে বাসা আসার সময় আমার জন্য নতুন জামা নিয়ে আসবে। ভাবি, ভাইয়া যে তোমার জন্য কত নতুন জামা নিয়ে আসবে আর তোমার যে কত জামা কাপড় আছে সেটা আমি খুব ভালো করেই জানি। আমি নিজের চোখে দেখেছি তোমার ছেঁড়া জামাটা সেলাই করতে। শোনো ভাবি, আমি এখন আর ছোট বাচ্চা না, আমি বড় হয়েছি, ভালো মন্দ সব কিছুই বুঝি। ভাইয়া সবসময় তোমার সাথে খারাপ ব্যবহার করে, আজ পর্যন্ত কখনো দেখলাম না ভাইয়া তোমার সাথে ভালো ব্যবহার করতে। শোনো ভাবি, আমি এত কিছু শুনতে চাই না। আমি তোমার জন্য পছন্দ করে নতুন জামা নিয়ে এসেছি, তোমার সেটা পরতেই হবে। আর তুমি যদি না পরো আমি কিন্তু অনেক কষ্ট পাবো। আজকে আমি খাবোই না। আরে পাগল, তুমি আমার জন্য জামা নিয়ে আসছো আর আমি পরবো না তা কি হয়? আমি নিশ্চয়ই পরবো। তাহলে চলো, এখনই পরবে। আসো আসো। আর ভাবনা, এই ভাবনা, ভাবনা, কি ব্যাপার? এক ডাকে শুনতে পাও না? বারবার চিৎকার করে ডাকতে হয় কেন? আমি তো কাজ করতেছিলাম সেজন্য আসতে পারিনি। এত বাহানা না আমার একদম ভালো লাগে না। এই নাও ব্লেজারটা নাও আর আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, যাও। এই দাঁড়াও দাঁড়াও, নতুন জামা? কি ব্যাপার? আমি তো তোমাকে কোনো নতুন জামা কিনে দিইনি। এই নতুন জামা কোথায় পেলে? জামাটা সুন্দর না দেখো? আমি কি প্রশ্ন করেছি সেটা বলো। নতুন জামা কোথায় পেলে? ওই আমার জন্মদিন উপলক্ষে বৃষ্টি এনে দিছে। কি? বৃষ্টি এনে দিয়েছে মানে? বৃষ্টি ছোট মানুষ, ও টাকা পাবে কোথায় যে তোমাকে নতুন জামা কিনে দেবে? ও, বুঝতে পেরেছি। আমি যে ওকে হাত খরচের টাকাগুলো দেই সেই টাকা দিয়ে তোমাকে এই নতুন জামা কিনে দিয়েছে, তাই না? তার মানে তুমি বৃষ্টিকে গিয়ে বলেছো আজকে তোমার জন্মদিন, তোমার নতুন জামা লাগবে, এগুলো বলে ওর মাথা খেয়েছো, তাই না? তার মানে তুমি আমার বোনকে বুঝাইছো আমি তোমাকে নতুন জামা কিনে দেই না, আমি তোমাকে কিচ্ছু দেই না, আমি তোমাকে অভাবে রাখি, কষ্টে রাখি, তাই না? তুমি ভুল ভাবতেছো। বিশ্বাস করো, আমি বৃষ্টিকে এরকম কিচ্ছু বলি নাই। আমার জন্মদিন উপলক্ষে ও নিজে থেকে এই জামাটা আমাকে এনে দিছে। এই চুপ, একদম চুপ। আমি তোমাকে ভালো করেই চিনি তুমি কি বলতে পারো আর কি বলতে পারো না। একে তো জন্মদিনের জামার কথা বলে আমার মাথা খাইছো, এখন আমার বোনের মাথাটাও খাইছো। শোনো, এইসব জন্মদিনে নতুন জামা পরে থাকা একদম আমার পছন্দ না। এখন এই মুহূর্তে এই জামাটা চেঞ্জ করে তারপরে আসবে। শোনো না, বৃষ্টি আমাকে জামাটা এনে দিছে আর বলছে যদি জামাটা আমি না পরি তাহলে ও অনেক কষ্ট পাবে আর খাবার দাবার খাবে না। এখন যদি আমি জামাটা চেঞ্জ করি তাহলে ও অনেক কষ্ট পাবে। আর এই চুপ, কোনো কথা না। তুমি আমার মুখে মুখে তর্ক করছো, আমি আর কোনো কথা শুনতে চাই না। এইসব রং ঢং আমার একদম পছন্দ না। জামা চেঞ্জ করতে বললাম না, যাও জামা চেঞ্জ করে আসো। আসো মা, বসো বাবা, বসো। বসো। কি রে মা, তুই পুরনো জামা কেন পরে আছিস? আজকে না তোর জন্মদিন, নতুন জামা পরিসনি কেন? হ্যাঁ, জন্মদিনে আয়োজন করেছিস? কে কিনেছিস? কি রে মা, তুই ছেঁড়া জামা পরে আছিস কেন? মা, জামাটা ছিঁড়া না, নতুন জামা তো। আর তুমি তো জানোই নতুন জামার সেলাই ছুটে যায়। আজকেই পরছি জামাটা, পরার সময় সেলাইটা ছুটে গেছে, সেলানোর সময় পাইনি। কি বললি? এইটা নতুন জামা? এটা তো পুরান জামা, ছিঁড়া গেছে গা। আজকে তোর জন্মদিন, আজকে কেন ছিঁড়া জামা পরছস? তোর নতুন জামা নাই? হ্যাঁ রে মা, তোর বাবা তো ঠিকই বলেছে, তুই ছেঁড়া জামা কেন পরেছিস? মা রে, একটা সত্যি করে কথা বলতো, তুই কি এই সংসারে সুখী আছিস? হ্যাঁ মা, আমি এখানে অনেক ভালো আছি, সুখী আছি। থাক, আর মিথ্যে কথা বলতে হবে না। বাবা মারা সন্তানের মুখে দিকে তাকালে সব কিছু বুঝতে পারে। তুই যে কতটা সুখে আছিস সেটা আমরা ভালো করে বুঝতে পারছি। না মা, তোমরা যা ভাবতেছো এরকম কিছু না, আমি সত্যি এখানে অনেক ভালো আছি। থাক, তোর আর যে বলতে হইব না, আমরা বুঝতে পারছি। কি ব্যাপার? আপনারা আপনারা আমার বাড়িতে কি করছেন? কেন আসছেন আমার বাসায়? যা ভাই, তুমি আমাদের সাথে এইভাবে কেন কথা বলতেছো? আমরা তোমার শ্বশুর শাশুড়ি, তোমার বাবা মার সমতুল্য। এইভাবে কথা বলবো না তো কিভাবে কথা বলবো? আর শ্বশুর শাশুড়ি হয়েছেন তাতে কি হয়েছে? মাথায় তুলে নিয়ে নাচবো নাকি? এই আপনাদের কি কোনো লজ্জা শরম নাই? যখন মন চায় তখন এখানে চলে আসবেন। এই কেন আসছেন আমার বাসায়? বাবাজি, আমি কি আমার মেয়েকে দেখতে আসতে পারি না? এটা কেমন কথা বলা তুমি? আজকে আমার মেয়ের জন্মদিন, আমার মেয়েকে দেখতে আসছি, দোয়া দিতে আসছি। আসবেন কেন? কে আসতে বলেছে এখানে? এটা আমার বাড়ি। আমি কি আপনাদেরকে ইনভাইট করেছি যে যখন ইচ্ছা হবে তখন এখানে চলে আসবেন? এখানে আপনারা আসতে পারবেন না। আর কি বললেন? মেয়ের জন্মদিন? এইসব জন্মদিন আমার একদম পছন্দ না। হ্যাঁ বাবাজি, তুমি ঠিকই বলছো।
আর এটা আমার মেয়েকে দেখে আমি বুঝতে পারছি আজকে আমার মেয়ের জন্মদিন। এই দিনে আমার মেয়ে ছিঁড়ে একটা জামা পরে আছে, আর তুমি দামি জামা কাপড় পরে আছো। এতে আমি বুঝে গেছি যে আমার মেয়ে এই বাড়িতে কতটা সুখী আছে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন আপনাদের মেয়েকে আমি সুখে রাখি না, ভালো জামা কাপড় দেই না? ভাবনা, তোমার বাবা মা এই বাড়িতে আসার পর তাদের কাছে আমার নামে নালিশ দিয়েছো আমি তোমাকে সুখে রাখি না, ভালো রাখি না, ভালো জামা কাপড় দেই না? এই শুনেন, আপনারা এখানে কেন আসছেন? আমার বিচার করার জন্য? আপনাদের মতো মানুষের কাছে আমি কোনো কৈফিয়ত দেব না। যে রাস্তা দিয়ে আসছেন সেই রাস্তা দিয়ে চুপচাপ চলে যান। তুমি এসব কি বলছো? আমার জন্মদিন, সেজন্য আজকে আমার বাবা মা আমাকে দেখতে আসছে, আর তুমি আমার বাবা মাকে এভাবে অপমান করছো? অপমান করবো না তো কি করব? ওনারা তো অপমানেরই যোগ্য। ওনাদেরকে আমি ইনভাইট করেছি, ওনারা এখানে নির্লজ্জের মতো কেন চলে আসছে? এই, আপনাদেরকে এখান থেকে চলে যেতে বললাম না? চলে যান বলছি। হ্যাঁ, চলেই যাব। তবে যাওয়ার আগে একটা কথা শুনে রাখো, আমাদের মেয়েকে আমাদের সাথে করে নিয়ে যাব। কারণ তুমি আমার মেয়েকে যখন সহ্যই করতে পারো না, তার ভরণ পোষণ কিছুই দিতে পারো না, তোমার কাছে কি কারণে রেখে যাব? এই ভাবনা, চল। কি বললেন? আপনাদের মেয়েকে আপনাদের সাথে নিয়ে যাবেন? হ্যাঁ, নিয়ে যান। আপনাদের মেয়ে যদি আপনাদের সাথে যেতে চায় তাহলে নিয়ে যান। হ্যাঁ, চলে যাব। যাওয়ার আগে শোনো, আমার মেয়েকে ভাত কাপড়ের অভাবে তোমার কাছে বিয়ে দেয় নেই। প্রত্যেকটা বাবা মা চায় যে সন্তানের বিয়ে হলে সুখে শান্তিতে থাকে, কিন্তু আমার মেয়ে তোমার কাছে সুখে নাই, শান্তিতে নাই। আমার মেয়েকে তুমি দিনের পর দিন কষ্ট দিচ্ছ। তুমি তো নিজেই দামি কাপড় পরে আছো, কিন্তু আমার মেয়েকে পুরাতন ছেঁড়া কাপড় পরিয়ে রেখেছো কেন? ভাবনার মা, এখানে এক মুহূর্ত না, আমাদের মেয়ে নিয়ে চলো। চল ভাবনা, দাঁড়িয়ে আছিস কেন? চল। কি ব্যাপার? তুমি কি সত্যি সত্যি তোমার বাবা মায়ের সাথে চলে যাবে নাকি? হ্যাঁ, চলে যাব। অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে আমি এই বাড়ির বউ হয়ে এসেছিলাম। বিয়ে হয়ে এই বাড়িতে আসার পর থেকে এখন পর্যন্ত তুমি কোনো দিনও আমার সাথে ভালো ব্যবহার করোনি। অফিস থেকে বাসায় এসে কোনো দিন জানতে চাওনি আমি খেয়ে আছি নাকি না খেয়ে আছি। আমার কখন কি প্রয়োজন সেটাও কখনো জানার চেষ্টা করোনি। এত কিছুর পরেও আমি কখনো তোমার কাছে অভিযোগ জানাইনি। আমি ভেবেছি তুমি একদিন না একদিন তোমার ভুলটা বুঝতে পারবে আর সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আমি ভুল ছিলাম। তুমি কখনো তোমার ভুলটা বুঝতে পারোনি, আর কোনো কিছু ঠিকও হয়নি। তুমি দিনের পর দিন আমার সাথে খারাপ ব্যবহার করেছো, অত্যাচার করেছো। আমি সব কিছু মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আজ তুমি তোমার সীমা অতিক্রম করে ফেলছো। আজ আমার জন্মদিন, আমার বাবা মা আমাকে দেখতে আসছে, দোয়া করতে আসছে, কিন্তু তুমি ওনাদেরকে এভাবে অপমান করলে। আমার বাবা মা তো তোমার কাছে এসে পড়ে থাকে না, তোমারটা খায় না, তোমার কাছ থেকে কিছু নিতে আসে না, তাহলে কেন? আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছে বলে কি আমি একেবারেই পর হয়ে গেছি? আমার বাবা মা কি আমাকে একটু দেখতে আসতে পারবে না? তুমি আমার উপর এতদিন অনেক অন্যায় অত্যাচার করেছো, আমি সব কিছু মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আমি আমার বাবা মায়ের অপমান সহ্য করতে পারবো না। এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমি তোমার সাথে আর থাকবো না, অনেক হয়েছে। সব কিছুর একটা সীমা থাকে, তুমি তোমার সীমা অতিক্রম করে ফেলছো। একটা মানুষ সবকিছু সহ্য করতে পারে না, সবকিছু মেনে নিতে পারে না। তুমি আমাকে বিয়ে করছো, আমাকে যা বলছো আমি তাই শুনছি। আমাকে দিনের পর দিন তুমি কথা শোনাইছো, আমি মেনে নিচ্ছি, কারণ তুমি আমাকে বিয়ে করছো। এখানে তো আমার বাবা মায়ের কোনো দোষ নাই। তুমি তো আমার বাবা মায়ের সাথে এভাবে কথা বলতে পারো না, ওনাদেরকে এত ছোট করতে পারো না, অপমান করতে পারো না। আমি আর তোমার সাথে থাকবো না, আমি চলে যাচ্ছি। তুমি তো আমাকে কখনো ভালোবাসো নাই, তুমি তোমার মতো থাকো। তুমি আমাকে দেখতে পারো না, সহ্য করতে পারো না, তুমি চাও না আমি তোমার সাথে থাকি। আমি চলে যাচ্ছি, আমি আর কোনো দিনও তোমার বাসায় আসবো না তোমার সাথে থাকার জন্য। চলো বাবা, চলো মা, চলো। দেখলি দেখলি তোর ভাবি কিভাবে স্বার্থপরের মতো ওর বাবা মায়ের সাথে চলে গেল? ভাবি যাবে না তো কি করবে ভাইয়া? তুমি তো এটাই চেয়েছো ভাবি এই বাসা থেকে চলে যাক। ভাবি তোমার কাছে কোন আশায় ভরসায় থাকবে বলো তো? তুমি তো ভাবিকে ভালোই বাসো না, সারাক্ষণ তুমি ভাবির সাথে খারাপ ব্যবহার করো। দিনের পর দিন তুমি ভাবির সাথে অত্যাচার করেছো, কখনো বলনি ভাবিকে তুমি ভালোবাসো, কখনো তুমি ভাবির সাথে ভালো ব্যবহার করোনি। আজকে ভাবির জন্মদিন ছিল, ভাবি কত আশা ভরসা করেছিল তুমি ভাবির জন্য একটা কেক নিয়ে আসবে, ভাবির জন্য ভালো জামা কাপড় নিয়ে আসবে, কিন্তু তুমি তা করোনি। উল্টো তুমি ভাবির সাথে খারাপ ব্যবহার করেছো।
ভাবিকে অপমান করেছো। আমি যখন ভাবির জন্য একটা নতুন জামা নিয়ে আসলাম, তুমি সেটাও ভাবিকে পরতে দিলে না, উল্টো কত কথা শোনালে ভাবিকে। এত কিছু সহ্য করে একটা মানুষ তোমার কাছে কি জন্য পড়ে থাকবে বলো? ভাবি তো ভালো মানুষ ছিল, তাই এতদিন তোমার সংসার করেছি। বেহায়া নির্লজ্জের মতো এত অপমান সহ্য করেও তোমার কাছে পড়েছিল, কিন্তু এখন চলে গেছে বাধ্য হয়ে। আচ্ছা ভাইয়া, তুমি সত্যি করে একটা কথা বলো তো, কেন তুমি ভাবির সাথে এত খারাপ ব্যবহার করতে? তোরা সবাই মিলে আমাকে ভুল বুঝলি। তোরা সবাই মিলে শুধুমাত্র আমার উপরের মনটা বুঝলি, কিন্তু ভিতরের মনটা বোঝার চেষ্টা করলি না। আমি যা করেছি সব তোর ভাবিকে ভালোবেসেই করেছি, কিন্তু আমি বুঝতে পারিনি তোর ভাবি যে আমাকে রেখে চলে যাবে। আমি কেন তোর ভাবির সাথে এত খারাপ ব্যবহার করেছি জানিস? আমার ছোটবেলার বন্ধু ইয়াসিন, ও বিয়ে করেছে। বিয়ে করার পর ওর বউকে ও সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে। ওর বউ যা চেয়েছে ও তাই দিয়েছে। ওর বউকে দামি দামি পোশাক দিয়েছে, দামি ফোন কিনে দিয়েছে, যখন যা বলেছে ও তাই শুনেছে। কিন্তু ওর বেঈমান বউ ওর সাথে কি করেছে জানিস? ওর বেঈমান বউ ওরই কিনে দেওয়া দামি ফোন দিয়ে বিভিন্ন ছেলেদের সাথে কথা বলতো, বিভিন্ন ছেলেদের সাথে কথা বলে তাদের সাথে প্রেম করত। একসময় তো আমার বন্ধুকে ছেড়ে ওর বউ চলে গিয়েছিল অন্য আরেকটা ছেলের হাত ধরে। এই কষ্ট, এই দুঃখ সহ্য করতে না পেরে আমার বন্ধু নিজেকে শেষ করে দেয়। তখন আমি মনে মনে ভেবেছিলাম, যাই হোক, আমি আমার বউকে কখনো ছাড়তে পারবো না। আমার বউ অন্য আরেকটা ছেলের হাত ধরে চলে যাবে, সেটা আমি কখনোই মানতে পারবো না। তাই আমি তোর ভাবিকে নানা রকমের অভাব দিতাম, ভালো কাপড় চোপড় পরতে দিতাম না, ভালো ফোন কিনে দিতাম না। তোর ভাবিকে নিয়ে আমি যে ভয়টা পাচ্ছিলাম, আজ দেখ সেটাই সত্যি হলো। আচ্ছা ঠিক আছে, তুই ভেতরে যা, আমার কিছু ভালো লাগছে না।